নয়, কিন্তু ইমাম আলী মাকাম ইনি এমন একজন ইমাম, উনি শুধু সাহাবী নন, ইনি আহলে বাইতের লিডার। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইমাম আলী মাকাম সাহাবা কেরামের কাছ থেকে পরামর্শ নিলেন, আপনি যাবেন না কুফাবাসী শিয়া যেভাবে আপনার পিতা হযরত মাওলানা আলী শের খুদার সাথে বেঈমানি করেছে, তারা যেভাবে আপনার পিতাকে মহব্বত দেখিয়ে হত্যা করেছেন, তেমনি ভাবে শিয়া বেঈমানি করতে পারে, মুনাফিকি করতে পারে। ও ইমাম আলী মাকাম, আপনি আমাদের মাথাটা আপনি এখানে যাবেন না, আমরা চাই না আপনি ইমাম আলী মাকাম কষ্টের মধ্যে থাকেন। ইমাম আলী মাকাম বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম, শুনো, আমি হলাম আল্লাহর নবীর আওলাদ, আমি হলাম আল্লাহর নবীর বংশধর, আমি কারো দুঃখ দেখতে পারি না, কারো কষ্ট করতে পারি না, কোনো মুসলিম ব্যক্তির জুলুমের শিকার হবে না আমি চাই না, কোনো ব্যক্তি নিজের জুলুমের শিকার হবে না আমি চাই না। সেটা আমার তো একটা দায়িত্ব আছে। তারা বারবার আমাকে চিনে দিচ্ছে, যেতে বলেছে, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে, তারা সত্যের পক্ষে থাকবে, মিথ্যার বিরুদ্ধে থাকবে, তারা হকের পক্ষে থাকবে, বাতিলের বিরুদ্ধে থাকবে। আমি হুসাইনের পক্ষে থাকবে, আওলাদ রাসূলের পক্ষে থাকবে, দিনের বিপক্ষে থাকবে। তারা বারবার আমি হুসাইনকে চিনে দিচ্ছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ইমাম আলীর মাকাম এই মদিনা শরীফ থেকে কুফার জমিনে রওনা দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। ইমাম আলী মাকাম বিয়াশিবান আরবের শহর আল্লাহ রাসূলের আশিকদেরকে নিয়ে গেলেন, মুসলিমদেরকে নিয়ে। কত বেটা ছিল হজের মাস, তিনি হজ না করে তিনি চলে গেলেন, কুরআন নিয়ে রওনা দিলেন। তিনি শাহাদাত বরণ করলেন, অনেক ঘটনা ঘটে গেল। কিন্তু ভাই আমার যদি প্রশ্ন করা হয়, ইমাম আলী মাকামের এখন বর্তমানে এসে বাতিলরা প্রশ্ন করে যে ইমাম আলী মাকামরা প্রশ্নবিদ্ধ করে, ইমাম আলী মাকাম এর বিরুদ্ধে তারা তাদের সম্পর্কে প্রশ্নবিদ্ধ করে যে ইমাম আলী মাকাম এজিদের ক্ষমতা ছিনিয়ে নিয়ে বাচ্চা হওয়ার জন্য গেছেন। বলেন নাউযুবিল্লাহ। ইমাম আলী মাকামের কাছে বাদশাহের দরকার ছিল না, ইমাম আলী মাকামের কাছে মসনদের দরকার ছিল না, ইমাম আলী মাকামের কাছে গভর্নরের দরকার ছিল না, সরকারি ক্ষমতার নেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না, চাওয়া ছিল না। তিনি শুরু গেলেন এই যেভাবে জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছিল, যেভাবে মুসলমানের উপর অত্যাচার বাড়িয়ে দিয়েছিল, ওই জুলুমকে তিনি প্রতিহত করার জন্য, ওই এই দিককে সাহিত্য করার জন্য, এই দিকের অন্যায় কৃষি কালচারগুলো দূর করার জন্য আমার ভাইয়েরা, এই হযরত নিয়ামত আলী শাহ শহীদ ফোরামের ভাইয়েরা, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার অন্তরস্থল থেকে এত বাধা বিপত্তির করে ইমাম আলী মাকামের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে মাহফিল করার জন্য তোমরা উদ্যোগ গ্রহণ করেছ, তোমরা সফল হয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন কার অন্তরের মধ্যে ইমাম আলী মাকামের সত্যিকার মহব্বত, আর কার অন্তরে শিয়ার মতো অন্তরের মধ্যে নেফাকি রেখে মুখের মধ্যে আলে বাইত রাসূলের মহব্বত তোমরা চর্চা করো। এই মুনাফিকের দল তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। আর সময় এসেছে তোমাদের মুখ উন্মোচন করার, ঠিক কিনা? তোর মনের বিশ্বাস এতদিন বিড়ি করে দেখিয়ে দিয়েছে, কয়েকদিন আগে ভিডিওর মধ্যে প্রকাশ হয়েছে। সে এই দিককে হযরত বলে, সে এই দিককে রহমতুল্লাহ আলাইহি বলে, সে এই দিককে নামাজ বলে, সে এই দিককে মুত্তাকি বলে, সে এই দিককে আল্লাহর নেক বান্দা মনে করে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক শাহ, সমগ্র আইম্মায়ে কেরাম, আইম্মায়ে মুহাদ্দিসিন, আইম্মায়ে ফুকাহা, আইম্মায়ে মুফাসসিরিন সবাই এক বাক্যে স্বীকার করেছে ইমাম আলী মাকাম হকের পথে ছিলেন। আর এদিক ছিল পাপী, এদিক ছিল মুনাফিক, এবং ইমাম আহমদ বিন হাম্বল তাকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, বাস ইয়া রাসূলুল্লাহ, ওয়াদায়ে কারবালা জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি
কোন ইমামের পক্ষে, কোন ইমামের পক্ষ, ইমামের রায় নিজের পক্ষে ছিল না। সবাই এক বাক্যে স্বীকার করেছে, কলম ধরেছে, মুখে বক্তৃতা রেখেছে। সবাই বলল এজিদ বাতিল ছিল, বেঈমান ছিল, ফাসিক ফাজিল ছিল। মদিনা শরীফের মধ্যে এমনভাবে অত্যাচার শুরু করেছিল যেভাবে 1971 সালে হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশে মা বোনদের ইজ্জতের উপর হানি চালিয়েছিল, মা বোনদের ইজ্জত হানি করেছিল। তেমনি ভাবে এজিদ বাহিনীরা মদিনা শরীফের মধ্যে এসে তাদের কুখ্যাত বাহিনীদেরকে দিয়ে 1000 নিষ্পাপ 1000 রমণীদেরকে 1000 রমণীদের ইজ্জত হানি করেছে। দেখা গেল পরের বছর ওই 1000 মহিলা থেকে 1000 জন নাবালেগ সন্তান হয়েছে। ওই যে কুখ্যাত এজিদ কেমন ছিল? ওই এজিদ মদিনা শরীফের আল্লাহ রাসূলের রওজা আর মসজিদুল নববী, এই আল্লাহ রাসূল বলেন এই জায়গাটার নাম কি জানেন? উম্মত তোমরা শুনে রাখো, মা বাইনা বাইতি ওয়া মিনবারি, বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ডের মধ্যে পাবেন। ফাদাইলের মদিনার মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ওগো দুনিয়ার মানুষ শুনো, ওগো আমার মুসলমান ভাইরা শুনো, আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো, আমার রওজায়ে পাক এবং মসজিদে নববীর মাঝখানে যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই কুখ্যাত ওই লানত শয়তানের দিন একটা অনেক বড় পাপ করেছে। সে কাজটা হলো যে তার ঘোড়া নিয়ে, তার সৈন্য সামন্তের ঘোড়া নিয়ে ওই ঘোড়াগুলো মসজিদ নববীর রাওদাতুল রিয়াদিল জান্নাহ, রিয়াদুল জান্নাহ বলা হয়, ওইটাকে ঘোড়ার রাস্তা বলে হিসেবে বানিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরকম এই দিকের পক্ষে যারা কথা বলে দুঃখ লাগে। আপনারা দেখেন এই পর্যন্ত এজিদের পক্ষ থেকে একটা হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে। ও সর্বনয় বিশ্বাস, বর্তমান বিশ্বাস, সে বলতেছে হাদিস ছিল, হাজার হাজার হাদিস তার মুখস্থ ছিল, হাজার হাজার হাদিস সে মুখস্থ করেছিল। অথচ সে আমিরুল মুমিনের ছেলে ছিল। সে যদি ইমানদার হতো সে তাই হতো, অনেক বড় আল্লাহর ওলি হতো, কিন্তু সে ছিল ফাসিক। ইমাম আলী মক্কা ক্ষমতার জন্য যান নাই। জোরে বলুন ক্ষমতার জন্য। তিনি ক্ষমতার জন্য যান নাই, বলে ক্ষমতা আমার লাগবে না, দুনিয়ার ক্ষমতা আমরা গ্রহণ করি না, আমরা দুনিয়ার ক্ষমতা গ্রহণ করি না। আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। যারা মজলুম আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব, যারা অন্ধকারে আছে তাদেরকে আলোর পথে আনা, যারা মিথ্যার পথে বাতিলের পক্ষে আছে আমরা তাদেরকে সত্যের পথে নিয়ে আসা আমরা আল্লাহর কাজ। আল্লাহ রাসূল বলেন এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে কোরআন হাদিস গবেষণা করে বুঝে মানুষ কম থাকবে এবং বেশি বেশি বক্তা থাকবে, যারা কোরআন হাদিসের আগাও জানে ঘোরাও জানে। বুখারী শরীফের মধ্যে প্রথমগুলি সেটাও পারেন, ইদা উসিলাম বিল্লাহ গায়রা আহলি ফান্তাদিসা, যারা অনুপযুক্ত, যে কাজের উপযুক্ত নয় এই কাজের মধ্যে তাকে বসিয়ে দেওয়া, ওই জায়গার মধ্যে বসিয়ে দেওয়া, এটাকে বলা হয় গুলাম। আমরা লেখাপড়া করেছি, আমাদের থেকে অনেক মহা জ্ঞানী রয়েছেন, তাদের হাওলা নিয়ে তাদের রেফারেন্স নিয়ে আমরা বলতে পারবো। আমরা নিজেরা ফতোয়া দিই না, আমরা ফতোয়ার কিতাব থেকে ফতোয়া দিই। ফতোয়া দেওয়ার মধ্যে এখন কোনো মানুষ নাই। হ্যাঁ, তারা গবেষণা করে ওলামায়ে কেরামের এই মতগুলো নিয়ে তারা বলতে পারবেন। আমাদের মাঝে এমন এমন খতিব আছেন, এই সোহাদায়ে কারবালার স্মরণে মহব্বতে চোখের পানি জড়িয়ে তারা মানুষদেরকে দেখায় হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত হুসাইনের পরে যখন এজিদের বাহিনীরা ইবনে জিয়াদ সহ যখন ইমাম হুসাইনের মস্তক মুবারক সহ 72 জন শাহাদায়ে কেরামের মস্তক তারা 70 জন 72 জন শাহাদায়ে কেরামের মস্তক তারা দামেস্কের বাজারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে যখন যাচ্ছে, তখন ইরাকের কুফার জমিনে যারা শিয়া ছিল তারা হাই হোসেন হাই হোসেন বলে কান্নাকাটি করতে লাগলো। তখন হযরত যায়েনব বললেন, আহারে কি অভিনেতা, তোমরা তো দাওয়াত দিয়ে এনেছিলা আর তোমরা আমাদেরকে হত্যা করে আবার আমাদের পক্ষ নিয়ে তোমরা মুনাফিকের পরিচয় দিচ্ছ। হযরত যায়েনবের কথা, এটা হচ্ছে হযরত যায়েনবের কথা। বলে শিয়ারা তোমরা আমাদেরকে দাওয়াত দিয়েছো তোমাদের নাজাতের জন্য, কিন্তু আমরা যখন এই তোমরা বেঈমানি করেছো, মুনাফিকি করেছো, আর তোমরা মায়া কান্না কাটতেছো এখন আমাদের সামনে এসে তোমাদের উপর তোমরা লানত করবে, সেই জন্য কিয়ামত পর্যন্ত শিয়াদের উপর তোমরা লানত, তারা জাহান্নামের কুকুর। ঠিক কি না? হাদিস শরীফে তাদেরকে জাহান্নামের কুকুর হিসেবে বলা হয়েছে। যারা শিয়া হবে, শিয়া এখন না, অনেক পুরাতন ফেরকা, অনেক পুরাতন দল। আল্লাহ পাক ওই রকম ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তো যেটা বলতে চেয়েছে আল্লাহ রাসূল বলেন কাসীরুন সুআলুহু কলিলুম মুতুহু, এমন একটা জমানা আসবে যে জমানার মধ্যে দাতার সরকার বলে যাবে, ডান সরকার
তৈরি করে সংগ্রহ করে দেন, এই খাবার মানুষ বৃদ্ধি পাবে, থাকলেও খাবে। সেই জন্য আপনারা দেখতে পাবেন সমাজের মধ্যে তারাই সত্যি কথা বলতে পারে সবার সামনে, যারা কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে খান নাই, জোরে বলে ঠিক কিনা? যারা হাত পেতেছে তারা কখনো সত্য কথা বলতে পারে না, ঠিক কিনা? আহলে বাইত রাসূল সবচেয়ে দাতা, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দাতা, যারা কোনোদিন সৎকা খাননি, সেজন্য তারা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি। তারা সত্যের পক্ষে নিষ্কলুষভাবে, তারা দৃঢ় চিত্তে, তারা কঠিন হস্তে তারা অন্যায়গুলোকে দমন করেছিল, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি at-targhib wa at-tarhib প্রথম খণ্ডের 75 নম্বর হাদিস শরীফ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে একটা হাদিস রওয়ায়াত করেন, বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রাজুলা লা ইয়াকুনু মুমিনান, কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না, হাত্তা ইয়াকুনা কালু মা লিসানিহি, যতক্ষণ না তার কলব তার জিহ্বার সাথে তার মুখের সাথে মিলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলবের কথার সাথে মুখের কথা যতক্ষণ মিলবে না, ততক্ষণ পর্যন্ত মুখে এক কথা, অন্তরে আরেক কথা। বলে মুখে মিশ্রি, অন্তরে সুরি, মুখে মধু, অন্তরে বিষ। এভাবে যদি আল্লাহ রাসূল বলেন যাদের অন্তর আর মুখের জবানের ভাষা মিল থাকবে না, তারা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এরপরে ওয়ায়াকুনা লিসানুহু মা কলবিহি, যার জবানটা অন্তর অনুযায়ী চলবে না, যার লিসানটা যাত্রার মতো করে চলবে, সেও মুসলমান মুমিন হতে পারবে না। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইউখালিফা কওলু আমালাহু ওয়া ইয়ামানু জারু ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যতক্ষণ কথার সাথে কাজ মিলবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। আর মুনাফিকের আলামত আমরা এমনি জানি, কথা বললে মিথ্যা বলে, মানুষকে দেখাই, এগুলো শিয়াবাদের আলামত। আজকে যারা মাহফিলের বিরুদ্ধে করে, যারা আহলে বাইত রাসূলের মাহফিলের বিরুদ্ধে করে, তারা শিয়ার দালাল, ঠিক কিনা? তারা তাদের অন্তরের মধ্যে শিয়ার বীজ বপন করবে, সেই জন্য তারা দুর্বল হয়ে তারা পরাজিত বরণ করবে। এই ভয়ে তারা মাহফিল করতে দেয় না, ঠিক কিনা? বাংলাদেশ নয়, শুধু সারা বিশ্বে ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা হয় আর এদিককে দেওয়া হয় গালি, ঠিক কিনা? আমরা মুখে এদিককে গালি দিই, আমাদের মধ্যে দেখবেন অনেকে রয়েছে মুখে এদিককে গালি দেয়, মনে মনে এদিকের জন্য কান্না করে, ঠিক কিনা? মাহফিল করতে বাধা দিতে তারা কখনো পারত না, মনে সাই দিত না। প্যারা হাজির ইমাম আলী মকাম কারবালার ময়দানে গিয়েছেন, ইনি গানে শহীদ হবেন, আল্লাহ রাসূল গানে শহীদ হবেন, কিন্তু আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহ আমার ইমাম হুসাইন আপনি বাঁচান, কখনো বলেননি। আচ্ছা, এটা আল্লাহ রাসূল জানেন, আল্লাহও জানেন, তারপরেও দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছেন, দিয়ে গেছেন যে আমার ছেলেরা, আমার রক্ত সর্বশ্রেষ্ঠ রক্ত, এই রক্ত কারো কোনো ক্ষতি করতে পারে না, বরঞ্চ নিজেদের জীবন উৎসর্গ করে পুরো দিন ধর্মকে বাঁচিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ।
সন্তান শহীদ, নাতি শহীদ, নিজের বংশের তাজা তাজা রক্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, নিজেদের জানকে কুরবান করে দিয়েছেন। এইরকম আরেকটা পরিবার দেখবেন না, যে পরিবারটা শুধুমাত্র মাওলা আলীর পরিবার। তিনি শহীদ হয়েছেন, তার পিতা ইমাম হুসাইন শহীদ হয়েছেন, তার সন্তান তাদের সন্তান ইমাম আলী আকবর, ইমাম আলী আকবর শহীদ হয়েছেন। এইভাবে আল্লাহ রাসূলের আহলে বাইত রাসূল যুগ যুগ ধরে শাহাদাতের পানি তারা পান করেছেন, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করেননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যেটা বলতে চেয়েছিলাম, ইমাম আলী মকাম আপনাদের সামনে আহলে বাইত রাসূলের পরিচয়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান সহ আর অনেকে শাহাদাত নিয়ে উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। প্রতি বছরই আপনারা শুনেন, আমরা শুনি, আমরা করি, আপনারা শুনেন। এভাবে সারা জীবন কিয়ামত পর্যন্ত এইরকম হুসাইনি চর্চা চলতে থাকবে, আর এই দিকে নামাজ চলতে থাকবে, ঠিক কিনা? আমরা সবাই এই দিনের বিরুদ্ধে আমরা এখান থেকে ঘোষণা করছি, আমরা হুসাইনি পক্ষের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আমরা হাত তুলি, আমরা সবাই কার পক্ষে? আমরা সবাই কার পক্ষে? আমরা হলাম ইমাম হুসাইনের সৈনিক, আমরা হলাম ইমাম হুসাইনের পক্ষে, এজিদের বিপক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আলী মাকামের আরেকটা পরিচয় আছে, ইমাম হুসাইনের আরেকটা পরিচয় আছে। হাদিস শরীফ দেখবেন, যত হাদিসের কিতাব এখানে দেখতে পাবেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের যেখানে আলোচনা হয়েছে ওখানে ইমাম হাসানেরও আলোচনা হয়েছে। আলাদাভাবে দুই একটা হলেও কিন্তু একসাথে ইমাম হাসান হুসাইনের আলোচনা হাদিস শরীফের মধ্যে একসাথে হয়েছে। যেখানে ইমাম হাসানের কথা ইমাম হুসাইনের কথা, যেখানে ইমাম হাসানের কথা ওখানে ইমাম হুসাইনের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু আলী আল্লাহ রাসূলের দরবারে আরজ করার পরে তিনি বললেন, হযরত আবু আলী বললেন, জান্নাতের মধ্যে আমি যাব, আমার সন্তান যাবে, আমার ইমাম আলী মাকাম যাবে, আর তারা হবে জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হবে জান্নাতের যুবকদের সরদার। এটা গ্যারান্টি দিয়ে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূলের আওলাদ তিনি জান্নাতি নয়, শুধু জান্নাতীদের সরদার, জান্নাতীদের সরদার। কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাবেন, কাউসারের কারণে আল্লাহ নবী নয়, সেরকম আলীও থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ইমাম আলী মাকাম থাকবেন। যারা আজকে কারবালার ময়দানে 3 দিন যাবত তাদেরকে পানি বন্ধ করে, তাদেরকে উপবাসে রেখে পানি বন্ধ, খাবার বন্ধ, তারা 3 দিন অনবরত রোজা পালন করেছে। আমরা পালন করি দিনে দিনে উপবাসটাকে রাতে খাই, ঠিক না? তারা দিনে রাতে 24 ঘন্টা 72 ঘন্টা 72 ঘন্টা তারা উপোস থেকে অনেকে শাহাদাত বরণ করেছে, অনেকে ক্ষুধার জ্বালায় এমন হয়ে যে বিছানা থেকে উঠতে পারে না, এরকম কষ্ট করে বিদ্যা দিয়েছিল। 4,000 সৈন্য দিয়ে ফোরাত নদী ঘেরাও করেছিল। 4,000 সৈন্য দিয়ে তারা। আমাদের সমাজের মধ্যে এরকম অনেকে আছে, এক ফোঁটা পানির জন্য গেলে বন্ধ করে দেয়, ঠিক না? আমার মোটর খারাপ হয়ে যাবে, আমার এই টিউবওয়েলটা নষ্ট হয়ে যাবে, আমার এই সমস্যা ওই সমস্যা। আমাদের মধ্যে ওইটা আসতে হবে যে কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন এক ফোঁটা পানি পান করেননি, তার সঙ্গে তাজা তাজা 71টা লাশ দেখে তারপর তিনি 72 নম্বরে তিনি গেলেন। সর্বশেষ তিনি বলেন, আমি হলাম ইমাম আলী মাকাম। তিনি যাওয়ার সময় একটা বক্তৃতা দিলেন। যাওয়ার আগে যেই দিন আসলো রাত আসলো, আমার হাসান ভাই তিনি আপনাদের সামনে একটু ইশারা দিলেন, এটা একটু তুলে ধরবো, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটু দেরি হলে সমস্যা আছে, বলে একটু দেরি হলে সমস্যা আছে। আমরা সবাই এই সুযোগটা আর পাবো না, প্রতিদিন মাহফিল হবে না, সেজন্য আপনারা কষ্ট নেবেন না। আমি শেষ করে দিব। ইমাম আলী মাকাম যাবেন সকালে, তিনি সারা রাত চিন্তা করলেন, সবাই সবাইকে ডাকলেন, আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজের পরে সবাইকে ডাকলেন, হে আমরা আহলে বাইত আশিক রাসূলুল্লাহ, আপনারা জানেন এদিন আমার রক্ত খাওয়ার জন্য, রক্ত নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সে আমাকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য সে পাগল করা হয়ে গেছে। আমি চাই তোমরা যারা আছো তোমরা এখান থেকে চলে যাও, যে যাত্রী এখানে নিয়ে চলে যাও। আমি আল্লাহ রাসূলের দরবারে তোমাদের বিপক্ষে কোনো অভিযোগ দেব না, তোমাদের পক্ষে আল্লাহ রাসূলের দরবারে সাক্ষী দেব। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার পক্ষে ছিল, তাদের পক্ষে আপনি সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। আর ইমাম আলী মাকামের সৈনিক হলে কিভাবে হবেন এটা দেখেন। তারা সকলে একযোগে বলল, হে মাওলা আলী, ইমাম আলী মাকাম, আপনি এটা
কি বললেন, আমরা যেভাবে আপনার সাথে এসেছি আমরা আপনার সাথে থাকবো, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাবো, আপনার মস্তক দিলে আপনার মস্তকের আগে আমাদের মস্তক দিব। জুড়ে বলুন হওয়ার আগেই আমরা শাহাদাতের পানি পান করবো, সুদা পান করবো। আমরা আপনাকে ছেড়ে যাব না। আমরা কুফাবাসীর মতো বেঈমান নই, আমরা শিয়াদের মতো মুনাফিক বেঈমান নই। আমরা হলাম খাঁটি আপনার আহলে বাইত রাসূলের আমরা আশিক প্রেমিকরা। আমরা কখনো মুনাফিকি করবো না, আপনার সাথে থাকবো। সুযোগ দিয়েছেন, আমরাও সুযোগ দিই। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আল ইমরান ৩ নম্বর আয়াতের একটু অংশ। আল্লাহ পাক বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে আমার বান্দারা তোমরা আল্লাহর রশি, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, ওয়ালা তাফারাকু, বিচ্ছিন্ন হয়ে না। আমরা বিচ্ছিন্নতাবাদী পছন্দ করি না, আমরা ঐক্য পছন্দ করি। আমরা ঐক্য পছন্দ করি। অনেকের কাছে দাওয়াত নিয়ে গেলে খারাপ লাগে, সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, দাওয়াত বন্ধ হয়ে যাবে। ইসলামের ক্ষতি হচ্ছে, তাদেরকে কর্ণপাত নাই। নিজে ঠিক থাকবো। তবে ইমাম হুসাইন তো ইসলামের জন্য নিজের জানকে কোরবান দিয়েছেন, আর আমরা কি করে আমাদের জানের জন্য ইসলামকে কোরবান করে দিচ্ছি কিনা? নাউযুবিল্লাহ। প্রয়োজন আমরা নামাজ কালাম ছেড়ে দেবো, তারপরে আমরা আরেকজনের হক ছাড়বো না, মেরে খাবো, অন্যায় করে খাবো, অন্যায় আরেকজনকে জুলুম করবো, একটা ফুল ফুটার আগে তার খড়ি নষ্ট করে দিব। এরকম সমাজে আছে না? আছে না? তো আমরা চাই, আমরা এখনো রাখি, ওলা তাফার রাখো, তোমরা বিচ্ছিন্ন হয় না। এখানে মনসুর করেন অনেক লম্বা, অনেক ব্যাখ্যা পাবেন। সেখানে একটা ব্যাখ্যার মধ্যে রয়েছে, হাসান ভাই বলেছেন যে এই রশি হলো আল্লাহর কিতাব এবং আহলে বাইত রাসূল। আহলে বাইত রাসূল অনেক বড় জিনিস, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। সেজন্য মাথায় রাখতে হবে, আহলে বাইত রাসূলের আজকে হযরত ইমাম হুসাইন সহ সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হচ্ছে। তারপরে হাদিস শরীফে যেহেতু ইমাম হাসান হুসাইনের কথা আছে, একসাথে আমি আলোচনা করব। এই হাদিস শরীফ একটা লম্বা হাদিস শরীফ। এটা হাদিস শরীফটা পড়তে আমার নিজেরও ভালো লাগে, শুনাইতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, কারণ মুখে শুনলে সেটাও ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। দর্শক আল্লাহুম্মা তোমাদেরকে কি আমি সংবাদ দিব না যে তার নানার দিক থেকে, নানের দিক থেকে কারা কারা সেরা? জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফটা বলে শেষ করে দেবো, একটু লম্বা হাদিস, বুঝতে হবে। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, তোমাদেরকে কি আমি তাদের কথা বলবো না যাদের দ্বারা নানার দিক থেকে, নানের দিক থেকে সেরা? আমাদের নানা নানি আছে না? নানা নানি আছে না? নামাজ নিয়ে কালামে আছে তো, জোয়ান বুড়া অনেক আছে না? ভালো খারাপ কোনো পার্থক্য নেই, কিছু নেই, আমাদের নানা নানি আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি জানো দুনিয়ার জমিনের মধ্যে কারা কাদের নানা এবং কাদের নানি, কারা কারা নানা নানির দিক দিয়ে শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল এরপর বলেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস আম্মা ওয়া আম্মা, চাচা চাচির দিক থেকে, চাচা চাচির দিক থেকে কারা সেরা? তোমাদেরকে কি আমি বলবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালা ওয়া খালা, খালা এবং খালুর দিক দিয়ে কারা সেরা? ও আমার উম্মতেরা শুনো, খালা খালুর দিক দিয়ে যারা সেরা তাদের কথা দিয়ে আমি তোমাদেরকে বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবা ওয়া উম্মা, তোমাদেরকে কি আমি তাদের কথা বলবো না যারা মা বাবার দিক দিয়ে সেরা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা লম্বা হাদিস। এরপরে আল্লাহ রাসূল ইরশাদ করেন, ওই দুইজন ভাগ্যবান মানুষ হলো আল হাসান ওয়াল হাসান ওয়াল হুসাইন। তারা দুইজন হলেন ইমাম আলী ওয়া ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন মানুষ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যারা নানা নানির দিক থেকে সেরা, মা বাবার দিক থেকে সেরা, যারা আমার চাচা চাচির দিক থেকে সেরা, খালা খালু মামার দিক থেকেও তারা সেরা। আল্লাহ রাসূল পরিচয় দিতে গিয়ে বলেন, তাদের নানা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নয়, আমার নানার নানা রাহমাতুল লিল আলামিন নয়, কিন্তু হযরত ইমাম আলী এবং ইমাম হাসান এবং হুসাইনের নানা হলেন রাসূল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত খদীজা হলেন সর্বশ্রেষ্ঠ নারী, যে নারীটা একজন ইমাম হাসান হুসাইনের মতো দুইজন নাতি পেয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন তাদের পিতা হলো মাওলা আলী শেরহুরা, যে মাওলা আলী শেরহুরা এমন মর্যাদার অধিকারী। আমি রাসূল করিম রাসূল হয়ে, নবী হয়ে, সর্বশ্রেষ্ঠ রাসূল হয়ে আমি যাদের জন্য অভিভাবক, যে সমস্ত মুসলমানরা আমাকে অভিভাবক মানবে তারা পরিপূর্ণ ঈমানদার, তারা আমার আমি রাসূলের অনুসারী। ওই রকম আমি যাদের মাওলা, যাদের অভিভাবক, আমার শেরে খুদা আলীও তাদের অভিভাবক। দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য মাওলা সর্বশ্রেষ্ঠ অভিভাবক। আমি নবী যেভাবে তোমাদের জন্য মাওলা কুনতু মাওলা ওয়া আলীর মাওলা, যার জন্য মান কুনতু মাওলাহু ওয়া আলীর মাওলা ওয়া আলীর লাহু মাওলা। আমি যার জন্য মাওলা অভিভাবক, তার অভিভাবক আমি নবী রহমাতুল্লাহ আলামিন। আমার বর্তমানে আমার শেরে খোদা মাওলা এই কায়নাত, তিনিও আমার তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। है जिसके मौला हुजूर से कहे अली मौला, अबू तुराब करते हुजूर जानते हैं, अबू तुराब करते দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি বলে যাচ্ছি, জাদ্দুহুমা ফিল জান্নাহ, আবুহুমা ফিল জান্নাহ, ওয়া উম্মুহুমা ফিল জান্নাহ, ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ, ওয়া আম্মাতুহা ফিল জান্নাহ, ওয়া খালাতুহা ফিল জান্নাহ। সর্বশেষে বলেন ওয়া হুমা ফিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তারা সবাই জান্নাতে, হাসনাইন কারিমাইন সহ জান্নাতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইমাম আলী মাকাম জান্নাতি, এটার কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে, কারবালার ঘটনাকে কেন্দ্র করে যদি ইমাম আলী মাকামকে কেউ দোষী বলে, ঠিক আছে, কারবালার ঘটনাকে কেন্দ্র করে যদি ইমাম আলী মাকামকে কেউ লুবি বলে, পদলুবি বলে, মসনদ লুবি বলে, তার ইমান থাকবে না। কারণ আল্লাহ রাসূল জানেন কি হবে, কোথায় কি হবে, হবে না। মিশকাত শরীফ খুলেন, তাকদীরের অধ্যায় খুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হয়ে গেলেন, দুই হাতে দুটো কিতাব ছিল। সুবহানাল্লাহ বলেন। দুই হাতে দুটো কিতাব ছিল, এরকম কিতাব ছিল, দুই হাতে দুটো কিতাব নিয়ে যাচ্ছেন। ওটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা শুনো, এই ডান হাতে আমার একটা কিতাব, বাম হাতে একটা কিতাব। এই ডান হাতে কিতাব হচ্ছে কিসের কিতাব? এই ডান হাতে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারা জান্নাতে যাবে তাদের লিস্ট হয়েছে। সুবহানাল্লাহ। আর বাম হাতে যে কিতাব রয়েছে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারা জাহান্নামী হবে তাদের তালিকা এই কিতাবের মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কিতাব দিয়েছেন আল্লাহ পাক। তাহলে এটা কি আল্লাহ না পড়ে আছেন, না জেনে আছেন? না। আল্লাহ কেন দিয়েছেন? অভিনয় করার জন্য তো দেননি, নাউযুবিল্লাহ। অভিনয় করার জন্য তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল জানেন কে বেহেশতে যাবেন, কে দুর্গে যাবেন, কে কার বাপ কি হবে, কার দ্বারা কি হবে, কার নামে কি হবে, সেটা আল্লাহ রাসূল জানেন। আল্লাহ রাসূল জেনে শুনে আল্লাহ পক্ষ থেকে ডিক্লেয়ার দিলেন, তারা হচ্ছে শুধু জান্নাতি নয়, জান্নাতের মালিক। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যতক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যাবে না, ঢুকতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা অনেক হয়েছে, আমি আর বাড়াবো না। ইমাম আলী মাকাম সর্বশেষ একটা হাদিস শরীফের মর্মার্থ বলে আপনার সামনে দিয়ে দিলাম। সেটা হচ্ছে, এটা হচ্ছে ফায়সালা, সর্বশেষ ফায়সালা যেটা আল্লাহ রাসূল বলেন, মান হাব্বাল হুসাইন মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি ফাকাদ হাব্বাহুল্লাহ। যে তারা দুজন ইমাম আলী মাকাম হাসান হুসাইনকে মহব্বত করলো, আবার হাদিস শরীফ আছে আলাদাভাবে হুসাইনকে মহব্বত করলো,
যে ইমাম আলী মোকামদেরকে মহব্বত করলো তারা মূলত আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো তারা আল্লাহকে মহব্বত করলো, আর যারা আল্লাহকে মহব্বত করলো জান্নাত, তাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। আমরাও ইমাম হুসাইনকে ভালোবাসি, কিভাবে ভালোবাসি কষ্ট হবে আমরা জানি না, অন্ততপক্ষে আমরা যতটুকু জানি যেভাবে ইমান আছে আমরা ওইভাবে আল্লাহ রসুলের আওলাদকে আমরা ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাদিস শরীফ আবার বলেন, মান আবাদা হুয়া ফাকাদ আবাদানি ওয়া মান আবাদানি ফাকাদ আবাদাল্লাহ। যে তাদের সাথে দুশ্মনী করলো, তাদের সম্পর্কে মন্দ কথা, মন্দ আকীদা পোষণ, মন্দ বিশ্বাস করলো, যা তাদের সম্পর্কে যাদের ক্ষুধারণ আছে, আল্লাহ নবী বলেন তাদের সাথে ক্ষুধারণ মানে আমি নবীর সাথে ক্ষুধারণ, আমার সাথে ক্ষুধারণ মানে আমার আল্লাহর সাথে ক্ষুধারণ। আর আল্লাহর সাথে ক্ষুধারণ হলে না, তাকে আল্লাহ পাক তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এটা ফয়সালা, এটা হাদিস শরীফ, কিন্তু এটা ফয়সালা আল্লাহ রাসূল বলে দিয়েছে। সেজন্য মহব্বতের মানুষ কখনো বুঝ ধরতে পারে না, বলে আমি নেককার, আমি ন্যায় কথা বলি, আপন মানুষও অন্যায় কথা বলি, কিন্তু আপন মানে আমার আপনার মতো আপন নয়। যাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে আল্লাহ রাসূল বলেছেন তাদের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, ঠিক কিনা? তাই আমরা এখান থেকে আসলে শিক্ষা নেব, যেখানে আহলে বাইত রাসূলের মাহফিল হয় ওইখানে আমরা যাব। আমরা চাই আহলে বাইত রাসূলের মাহফিল হোক, আর যারা আহলে বাইত রাসূলের মহব্বত দাবি করে মাহফিলকে বন্ধ করে পায়তারা করে তাদের সাথে আমরা নাই, আমরা তাদেরকে লালন করি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমাম হুসাইনকে মহব্বত করি, বড় বড় করে ফতোয়া দিই, কিন্তু আমার দাঁড়িয়ে এক মুশকিল নেই। লোকমান ভাইকে দেখেন, আমাদের রহিম ভাইকে দেখেন, লোকমান বাতি ভাই বললাম আর কি, আমাদের রহিম ভাই, আমার দাদা বড়দা, আরো অনেকে যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দাঁড়িয়ে রেখেছেন দাঁড়ির মতো। এখন আমি হ্যাঁ এখন আছে, এখন আমি ইমাম সাহেব খতিব সাহেব, আমার দাঁড়িয়ে আছে সালসাল স্টাইল, নিউ স্টাইল, আধুনিক ফ্যাশন, আবার মুখে মুখে বড় বড় ওয়াজ করবে, বড় বড় ওয়াজ করবে, নীতি বাক্য বলবে, তাদের মুখে দাঁড়িয়ে নাই, নামাজ কালামের পাত্তা নাই। নামাজ কালাম আপনি মসজিদে পড়তে না পারেন, ঘরে পড়েন, ঘরে পড়তে না পারলে কোথাও পড়েন। আল্লাহ রসুলকে শুধু মসজিদে পড়তে পারেন না, পুরো দুনিয়াটাকে মসজিদ বানিয়ে দিয়ে আল্লাহ রসুল দিলেন, নামাজ পড়েন। কিন্তু আমি প্রতিদিন ভালো, আমার গান ডাক্তার ভালো হয়ে যায়, হ্যাঁ ম্যাচ চলে যায়, ম্যাচ শরীর আমার ম্যাচ চলে যায় গান ডাক্তার, কিন্তু গান ডাক্তার চলে যায় আবার অসুস্থ হয়ে যায়। ফজর নামাজের শরীর ম্যাচ করে, ফজর নামাজ এটা তো আছে, ফজর নামাজ পড়ে এখন নামাজ আছে, ফজর নামাজ একটু কষ্ট হয়, কিন্তু এখন নামাজ আছে। এগুলো তুলে ধরার সময় এসেছে। মানুষ আমাদেরকে ভুল বুঝতো, আগে ভুল বুঝতেও তাদের কারণে ভুল বুঝাইতো। এই মস্তবের এদিন মস্তবের উপযোগী ছিল না, সে ছিল দামিশ, সে ছিল দামিশ। যদি সত্যিকার কোরআন হাদিসের জ্ঞান থাকতো সে আহলে বাইত রাসূলের হাতে বায়াত গ্রহণ করতো, ঠিক কি? আর এখন আমরা দামিজ আছে, কম বয়সী আছে, হ্যাঁ কম বয়সটা এটা কোনো বিষয় নয়, দামিশ ছিল, কিন্তু এখন বর্তমানে দেখা তাদের উত্তরসূরিরা তাদের উত্তরসূরিরা তাদের উত্তরসূরি কোনো যোগ্যতা নাই, উঠে যায় মিম্বরের মধ্যে, ঠিক না? মিম্বরের মধ্যে উঠে যায়, কারণ নামাজ কি জিনিস, কারণ কি জিনিস জানে না, কিচ্ছু জানে না, তারা আবার মিম্বরের মধ্যে উঠে যায়। যে মিম্বর রক্ষা করার জন্য ইমাম হুসাইন নিজের রক্ত ঢেলে দিয়েছেন কারবালার ময়দানে, যে ইসলাম সত্যি ইসলামকে তুলে ধরার জন্য, যেদিন কিতাবের মধ্যে পেলাম যেদিন কারবালার মাঠে, যেদিন কারবালার দিন যেদিন যুদ্ধ হবে ওই দিন ফজরের নামাজে ইমাম আলী মকামের তাবুতে ফজর নামাজ হয়েছিল, জামাত হয়েছিল। ওই জামাতের দিকে জামাত হয়েছে, ইমাম ছিলেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন, ফজর নামাজ ওইদিকে এজিদের বাহিনীরাও ইসলামিয়াদের ইমামতিতে তারাও নামাজ পড়েছে, তারা
সেজন্য আমরা শুধু সোয়াদের কাবলা মাহফিল নয়, মিলাদুন নবী মাহফিল, সোয়াদের কাবলা মাহফিল, ইসলামের সোয়াদের মাহফিল, তালিমি মাহফিল, যত মাহফিল হোক আমরা সমস্ত মাহফিলের সাথে আছি, যেগুলো আলোচনা করার জামাতের পক্ষে আছে, ঠিক কিনা? আজকে ধন্যবাদ জানাচ্ছি হযরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ আলাইহি শহীদ কোরআনের সদস্য ভাইদেরকে, আরো যারা এলাকাবাসী যারা সাহায্য সহযোগিতা করেছেন। আসলে খুব ভালো লাগছে, কয়েকজন আমাদের মুরব্বী মা বোনদেরকে দেখলাম, তারা বলছে আমাদের কাছে তোমরা যাওনি কেন? এইদিকে আমি দেখলাম সন্ধ্যায় আরো কয়েকদিন ছিল, বলে তোমরা মাহফিল আমার কাছে যাও না কেন? তোমাদের মাহফিল আমি শরীর হতাম। অথচ এখানে এই ব্যবস্থা নাই, আমাদের এদিকে ঘরে ঘরে মাহফিলের ব্যবস্থা নাই। কিন্তু তারপরেও যখন শুরু হয়ে গেছে, ওই মাহফিলের জন্য অনেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই, যারা 1 টাকা দিয়ে সাহায্য করছেন তাদের জন্য থাকে আমরা ধন্যবাদ জানাই। যাই হোক, আর বলবো না, অনেক হয়ে গেছে। সেজন্য একটু চিন্তা ভাবনা করে চলাচল করবেন, এদিকে ওদিকে চোখ খোলা রাখবেন, যাদের কোনো ভণ্ড, কোনো প্রতারক, কোনো দুশ্মন রসুল, কোনো আহলে বাইতের রসুলের দুশ্মন এই জিনিস যাতে আমাদের ক্ষতি না করতে পারে সেই জন্য খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করবো যারা হকটা তাদেরকে হকটা দেওয়ার জন্য, আর যারা না হক তাদেরকে হক দেওয়ার। আমরা যারা না হক তাদেরকে আমরা সেটা দিব না, যারা যেটা হক দেবে সেটা দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমরা যারা এসেছি, যারা আয়োজন করেছেন, যারা সাহায্য সহযোগিতা করছেন, তাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।